আজকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এমন একটি নতুন দলকে আমরা ভোট দেব এবং তারা সেই দলটির নামও জানে। সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত। আমরা বলতে চাই না, কিন্তু আমাদের শুনতে হয়, অনেকে আমাদেরকে বলে যে আজকের বিএনপি সেই জিয়াউর রহমানের বিএনপি নয়। এই দেশে জিয়াউর রহমান সাহেব যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, বিএনপি একটি বড় দল ছিল, জনপ্রিয় দল ছিল। ম্যাডাম জননেত্রী বেগম খালেদা জিয়া যখন সক্রিয়ভাবে এই দলের নেতৃত্বে ছিলেন, অনেকে আমাকে বলে তখনও বিএনপি অনেক বড় দল ছিল, জনপ্রিয় দল ছিল। কিন্তু যারা এই কথা বলেন তারা এই কথাও বলেন যে আজকেও বিএনপি অনেক বড় দল, কিন্তু জিয়াউর রহমানের সময়কার ম্যাডাম খালেদা জিয়ার সময়কার মতো জনপ্রিয় কিনা এই ব্যাপারে প্রশ্ন দেখা দিয়েছে। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। এখন দেশের মানুষ কি চায়? এদেশের মানুষ চায় গণতন্ত্র, মানুষ চায় একটি রিফর্মস, পরিবর্তন, চেঞ্জ। এবং সেই জন্য জুলাই সনদের পক্ষে জাতি আছে। এদেশ মানুষ চায় একটি নতুন নেতৃত্ব, নতুন দল। আমরা যখন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করি, তারা বলে আমরা দুটি দলকে আগে দিয়েছিলাম, এবার আরেকটা দলকে দেব। তারা বলে 54 বছরে যারা ক্ষমতা এসেছে, কোন দল কম্বল খাইছে, কোন দল ইজারার পরিবর্তে মানুষের ভূমি দখল, মাটি খাইছে, কোন দল সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিষময় করে তুলেছে। আজকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এমন একটি নতুন দলকে আমরা ভোট দেব এবং তারা সেই দলটির নামও জানে। সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত। আজকে বাংলাদেশের যে জনপ্রিয় দল এবং বড় দল, যেটা আমি বলেছিলাম মহান নেতা জিয়াউর রহমানের সময়ে তার দল ছিল বড় দল এবং জনপ্রিয় দল, সেই জায়গাটি আজকে বাংলাদেশে রিপ্লেস করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম একটি বড় দল, বাংলাদেশ জামাত ইসলামী একটি জনপ্রিয় দল। আমি প্রধানমন্ত্রীর অফিসের সামনে জেমে পড়েছিলাম, রাত তখন 11:15। একটি লোক মাথায় পানি বিক্রেতা আসে, আমাকে দরজা নক করলো। তো তার মাথায় পানি দেখে ভাবছি ভিক্ষুক নয়, তা ভিক্ষুকের আসা মাঝে মধ্যে দরজা নক করে। দরজা খুললাম, বলো স্যার আমি বিএনপি করতাম, খাগড়াছড়ি থাকতাম। এই 5 আগস্টের পরে সাদার পর সাদা দিয়ে আমি এত অতিষ্ঠ হয়ে গেছি অত্যাচারে, আমি খাগড়াছড়ি সরে ঢাকা চলে এসেছি। আমি এখন পানি বিক্রি করি। এইবার আমরা আপনাদেরকে ভোট দেব, আমরা চাঁদাবাজকে ভোট দেব না। এদেশে মানুষ আজকে চাঁদাবাজদেরকে ভোট দিতে চায় না। তাহলে আপনার কর্তব্য কি? চাঁদাবাজ নয় এমন একটি বাক্স তাদের কাছে নিয়ে যাওয়া। চাঁদাবাজকে ভোট দিতে চায় না, আপনার বাক্স খুঁজে পায় না, তাহলে এই ভোটটা কি হবে? নষ্ট হবে। আমাদের দায়িত্ব হচ্ছে আজকে
চাঁদাবাজ মুক্ত একটি বাক্স মানুষের কাছে নিয়ে যেতে হবে।